বর্তমানে টিডাব্লিউএস এর জনপ্রিয়তা অনেক বেশি, কিন্তু তাদের ভিতরেও অনেকেই এরকম নেকব্যান্ড পছন্দ করেন। ভালো নেকব্যান্ড বলতে আমরা বুঝি OnePlus এর নেকব্যান্ড অথবা রিয়েলমির নেকব্যান্ড, বাট সেগুলোর প্রাইস বেশি হতে আসলে অনেকেই অ্যাফোর্ড করতে পারেন না। তো আজকে OnePlus বুলেট ওয়্যারলেস Z3 এর মতো দেখতে BYZ ব্র্যান্ডের BL-B60 নেকব্যান্ডটা নিয়ে একদম ইন ডিটেলস আলোচনা করব। মার্কেটে একদমই নতুন আসছে এই ব্র্যান্ডটা, এবং অনেস্টলি স্পিকিং OnePlus বুলেট ওয়্যারলেস Z3 মতোই দেখতে। অনেকেরই নেকব্যান্ড পছন্দ হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে নেকব্যান্ডের কল কোয়ালিটি অনেক দামি দামি টিডাব্লিউএস এর কল কোয়ালিটির থেকেও বেটার হয়। বক্সের ভিতরেই আপনারা নেকব্যান্ডটা পেয়ে যাবেন, সাথে একটা ইউজার ম্যানুয়াল আছে এবং একটা USB to C কেবল পেয়ে যাবেন। তবে এখানে এক্সট্রা কোনো এয়ারটিপস দেওয়া হয়নি, উচিত ছিল 2 জোড়া এক্সট্রা এয়ারটিপস দিয়ে দেওয়ার। তবে এই মিডিয়াম সাইজের যে এয়ারটিপসটা এখানে লাগানো আছে সেটা দিয়ে আমার কানের ফিটিংস একদমই পারফেক্ট হয়েছে, এবং বাডসগুলা অনেকক্ষণ পরে থাকার পরেও আমি কানে কোনো প্রকার বিরক্ত ফিল করিনি। এখন আসি বিল্ড কোয়ালিটিতে। এটার বিল্ড কোয়ালিটি এবং ওয়ানপ্লাসের ওটার বিল্ড কোয়ালিটি একদমই সিমিলার পেয়ে যাবেন। বিশেষ করে যে এই ওয়্যারটা ইউজ করা হয়েছে এখানে, এই ওয়্যারটা একদমই ওয়ানপ্লাসেরটার মতো খুবই হার্ড ওয়্যার, এটা সহজে ছিঁড়বে না। এবং এই বাডসগুলো দেখতেও একদম হুবহু ওয়ানপ্লাসের মতোই বলা যায়। বাম পাশের চেম্বারে একদমই প্লেন জাস্ট ব্র্যান্ডিংটা দেওয়া আছে, এবং ডান পাশের চেম্বারে আপনি 4টা বাটন পেয়ে যাবেন, এবং পিছনে একটা মাইক এবং একটা টাইপ সি পোর্ট পেয়ে যাবেন চার্জ দেওয়ার জন্য। এখানে একটা মাইনাস বাটন পেয়ে যাবেন, এবং একটা মাল্টি ফাংশনাল বাটন পেয়ে যাবেন, এবং একটা প্লাস বাটন পেয়ে যাবেন, এবং উপরে আরেকটা বাটন পাবেন, সেটা হচ্ছে ভয়েস অ্যাসিস্ট্যান্টের জন্য। বাটনের ফাংশনগুলো নিয়ে আমি সামনে কথা বলবো। নেকব্যান্ডটা গলায় দেওয়ার পর আমি আমার গলায় বা নেকে কোনো প্রকার আনকমফোর্ট ফিল করিনি, একদম কমফোর্টেবলি এটা নেকে বসে থাকে। আরেকটা জিনিস, OnePlus রিয়েলমির মতো এটাতেও ম্যাগনেটিক অন অফ এর সিস্টেমটা পেয়ে যাবেন, মানে বাডসগুলা যখনই আলাদা করবেন এটা পেয়ারিং মোডে চলে যাবে, আবার যখনই লাগাই দিবেন এটা অটোমেটিক্যালি শাট ডাউন হয়ে যাবে। বর্তমান সময়ে আইসা যারা নেকব্যান্ড ইউজ করেন, এই ম্যাগনেটিক অন অফ এর ব্যাপারটা যদি না থাকে তাহলে এটা কিন্তু অনেকটাই ডিসঅ্যাপয়েন্টিং, বাট এটা আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেনি। এবং এই ম্যাগনেটিক অন অফ এর ব্যাপারটা খুবই পারফেক্টলি কাজ করে। এবং এখানে বাডসগুলোর ম্যাগনেটিক পার্টে 2টা স্টিকার লাগানো আছে, অবশ্যই কেনার পরে সেই স্টিকারগুলো উঠাই ফেলবেন। এরকম নেকব্যান্ডের ব্যাপারে আমি ভিডিওর শেষে অনেকগুলা ইম্পর্টেন্ট কথা বলবো, রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। বাই দ্য ওয়ে, বরাবরের মতো আমাদের আজকেরও স্পন্সর হচ্ছে গ্যাডিক্সো। BYZ ব্র্যান্ডের এই নেকব্যান্ডটা আপনারা তাদের কাছে পেয়ে যাবেন 700 থেকে 800 টাকায়। এক্সাক্ট প্রাইস জানতে তাদেরকে SMS করতে পারেন, তাদের সকল ইনফরমেশন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমি আবারও বলতেছি, এটার বিল্ড কোয়ালিটি অসাধারণ ছিল, আমাকে কোনোভাবেই এটা চিপ ফিল দেয় নাই, এবং মনেই হচ্ছে না এটা 700 থেকে 800 টাকার একটা নেকব্যান্ড। নেকব্যান্ডের এই বাডসগুলোতে ইউজ করা হয়েছে 10 মিলিমিটার ড্রাইভার, এবং যারা কিনা আমার ভিডিওগুলো ফলো করেন তারা সবাই জানেন এই 10 মিলিমিটার ড্রাইভারটা আমার কতটা পছন্দ। মোটামুটি 10 থেকে 15 দিনের মতো হবে এটা আমরা ইউজ করতেছি, এবং এত কম দাম হওয়ার পরেও এটার সাউন্ড কোয়ালিটি আমার কাছে কোনোভাবেই মনে হয় নাই এটার দাম 700 থেকে 800 টাকা। আমার কাছে মনে হয়েছে এটা মোটামুটি 1500 থেকে 1600 টাকা প্রাইস অবশ্যই হবে। খুবই ভালো একটা বেস আপনি এটাতে পাবেন অবশ্যই। বেসের সাথে মোটামুটি ক্লারিটির যে ব্যালেন্সটা সেটা খুবই ভালোভাবে ব্যালেন্স করতে পারে। এক কথায় অতিরিক্ত ওভার বেস আপনি এটাতে পাবেন না, যেটার কারণে ক্লারিটিটা একদমই মিস হয়ে যায়। আপনি যদি 1000 টাকার নিচে একটা নেকব্যান্ড চান তাহলে আমি বলবো এটা ওয়ান অফ দ্য বেস্ট নেকব্যান্ড। সাউন্ড কোয়ালিটির জন্য খুবই ভালো একটা সাউন্ড আপনি এটাতে পেয়ে যাবেন। পর্যাপ্ত পরিমাণে লাউডনেস আছে, এবং হাই ভলিউমে সাউন্ডে কোনো প্রকার ডিস্টরশন আমি এখনো পর্যন্ত ফেস করিনি। ভিডিওর শুরুতে আরেকটা কথা বলছিলাম যে নেকব্যান্ডের মাইকের কোয়ালিটি অনেক দামি দামি টিডাব্লিউএস এর থেকেও ভালো হয়। তো এটার ইনডোর এবং আউটডোরের মাইকের কোয়ালিটি আমি অ্যাড করে দিচ্ছি, আপনারা আপনাদের মতোই বুঝেন যে এটার সাউন্ড কোয়ালিটি আপনাকে কতটুকু হ্যাপি করতে পারবে। একদমই ইনডোর সিনারিওতে এই নেকব্যান্ডের মাইক্রোফোন থেকে ভয়েসটা রেকর্ড হচ্ছে। চারপাশে নয়েজ হালকা পাতলা আছে, অনেক বেশি নয়েজ নাই। তো এরকম একটা অবস্থায় এটার ভয়েস কোয়ালিটি বা মাইক্রোফোনের ভয়েস কোয়ালিটি কেমন ছিল। বর্তমানে আমি আউটডোর সিনারিওতে একদম মেইন রোডে, যেখানে প্রচুর পরিমাণে গাড়ি যাতায়াত করতেছে, অনেক নয়েজ, এখানে হর্নের আওয়াজ, বাতাস সবকিছু আছে। তো এরকম একটা এনভায়রনমেন্টে, নয়েজি এরিয়াতে এই নেকব্যান্ডের মাইক্রোফোনের পারফরমেন্স কেমন হতে পারে সেটা আপনারা হয়তো এখন বুঝতে পারতেছেন। এখন এই নেকব্যান্ডের যে 4টা বাটন আছে সেই বাটনগুলো নিয়ে কথা বলা যাক। এখানে একদম উপরের যে বাটনটা আছে সেটা হচ্ছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট বাটন। এটার কাজ শুধু ভয়েস অ্যাসিস্ট্যান্ট মোড অন অফ করা, যাই হোক এটা বাদ দিলাম। তারপরে যে প্লাস বাটনটা আছে সেটা ভলিউম আপ করবে,
মাইনাস বাটনটা ভলিউম ডাউন করবে এবং মাঝখানের বাটনটা ভিডিও প্লে এবং পজ করবে। এবং এখানে যে প্লাস বাটনটা আছে সেই প্লাস বাটন আপনি যখনই চাপ দিয়ে ধরে রাখবেন তখন নেক্সট ট্র্যাকে চলে যাবে, এবং যখনই মাইনাস বাটনে আপনি চাপ দিয়ে ধরে রাখবেন তখন প্রিভিয়াস ট্র্যাকে চলে আসবে। আপনার ফোনে যখন কল আসবে তখন এই মাঝখানের মাল্টি ফাংশনাল বাটনে যখনই সিঙ্গেল প্রেস করবেন তখনই কলটা রিসিভ হবে, আবার এই সেম বাটনে যখন লং প্রেস করে ধরে রাখবেন তখন কলটা কেটে যাবে। এবং আরেকটা কথা, এই নেকব্যান্ডে কোনো প্রকার এএনসি ট্রান্সপারেন্সি আপনি পাবেন না, এবং এই বাজেটে আমি এক্সপেক্টও করতেছি না। তবে এখানে আপনি গেম মোড পেয়ে যাবেন। এখানে যে মাল্টি ফাংশনাল বাটনটা আছে মানে মাঝখানের বাটনটা, সেই বাটনে যখন আপনি 3বার প্রেস করবেন তখন এটা গেম মোড অন হবে, আবার 3বার প্রেস করলে এটা গেম মোডটা অফ হয়ে যাবে। এবং এই নেকব্যান্ডে ইউজ করা হয়েছে 200 mAh এর ব্যাটারি, এবং এটা চার্জ হইতে মোটামুটি 1 ঘন্টার মতো সময় লাগে। এবং কোম্পানি ক্লেম করতেছে আপনি এটা থেকে মোটামুটি 25 ঘন্টার মতো একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন। বাট এতদিন ইউজ করে আমি যা বুঝলাম, আপনি যদি মোটামুটি 70 থেকে 80% ভলিউমে ইউজ করেন সেক্ষেত্রে আপনি মোটামুটি 20 ঘন্টার আশেপাশে একটা ব্যাটারি ব্যাকআপ রেগুলার পাবেন। এবং এই ব্যাটারি ব্যাকআপটা আমার কাছে পছন্দ হয়েছে। ভিডিও শুরুতে আমি আরেকটা কথা বলছিলাম যে ভিডিওর শেষে আমি কতগুলা ইম্পর্টেন্ট কথা বলবো, এবং সেই কথাগুলো হচ্ছে বর্তমানে 100 ঘন্টা, 200 ঘন্টা, 300 ঘন্টা, 400 ঘন্টার ব্যাটারি ব্যাকআপের নেকব্যান্ডও পাওয়া যায়। বাট সেগুলার কোয়ালিটি, বিল্ড কোয়ালিটি, এই ওয়্যারের কোয়ালিটি এগুলো আসলে ওইরকম ভালো হয় না। প্লাস এই বাডসগুলোর ফিটিংসও আসলে ওইরকম ভালো হয় না, বা প্রিমিয়াম ফিলটা পাওয়া যায় না। একটা চিপ ফিল আপনি ওটা থেকে সবসময় পাবেন। বাট আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো, যদি আপনার ব্যাটারি ব্যাকআপটাই প্রয়োজন হয়, তাই 25 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ কিন্তু অনেক কম না। আপনি মোটামুটি যদি একদম লং টাইম ইউজ করেন সেই ক্ষেত্রে মোটামুটি 2 দিনের বেশি ব্যাটারি ব্যাকআপ আপনি এটা থেকে পেয়ে যাবেন। আপনি 2 থেকে 3 দিন বা 4 দিন পর পর যদি আধা ঘন্টা 1 ঘন্টার কাছাকাছি চার্জ দেন সেক্ষেত্রে আপনার ব্যাটারি ব্যাকআপ নিয়ে কখনোই সমস্যা ফেস করতে হবে না। সেক্ষেত্রে আপনি একটা ভালো বিল্ড কোয়ালিটি পাচ্ছেন, দেখতে সুন্দর, প্রিমিয়াম ফিল পাওয়া যায়, মানে সব দিক থেকে একটা ভালো সাপোর্ট আপনি এটা থেকে পেয়ে যাবেন। সো আমার যা মনে হয় ওই নেকব্যান্ড গুলা থেকে এই নেকব্যান্ডটা আসলেই অনেক ভালো। সো এইটাই ছিল এই নেকব্যান্ড নিয়ে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। আমি যতটুকু পারছি ততটুকু বোঝানোর চেষ্টা করছি। তারপরে যদি আপনার ভিতরে কোনো কোশ্চেন থাকে অবশ্যই সেটা কমেন্টস করবেন। ভিডিওটা দেখার পরে আপনার যদি এই নেকব্যান্ডটা কেনার ইচ্ছা হয় তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া গেরিক্সোর ফেসবুক পেজে অথবা হোয়াটসঅ্যাপে সরাসরি এসএমএস করে আপনারা এটা পারচেস করতে পারেন। অনেস্টলি বলতেছি, এটা আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করবে না। সো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়েন, এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া এই চ্যানেলের ফেসবুক পেজটাকেও ফলো করে দেওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করতেছি। তো খুব শীঘ্রই দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।